আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের অসহায় নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়ে যাচ্ছে, আর আমরা আমাদের ইফতার মাহফিল নিয়ে ব্যস্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুমিন, সকল মুসলমানদের যে এক দেহের কথা বলেছিলেন, আমরা কি আমাদেরকে সেই দেহে অন্তর্ভুক্ত করতে পেরেছি? আজকে ফিলিস্তিনে যে বর্বরতা চলছে, আপনার স্মরণকালের সকল বর্বরতাকে কি এই বর্বরতা হার মানায় না? যুদ্ধবিরতি চুক্তি চলছে, এরপরেও টানা 15 দিনের বেশি গাজায় সকল প্রকার খাদ্য সরবরাহ বন্ধ করে রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। না খাইয়ে মেরে তাদেরকে সাফ করে দেওয়ার একটা চেষ্টা চলছে, যেখানে বিশ্বের একটা সংগঠন আছে, কি নাম জানি কয়, জাতিসংঘ। ভুলে যাচ্ছি নামটা, ইচ্ছা করে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কারণ জাতিসংঘ যে আছে এটা থেকে আসলে কি উপকার হচ্ছে? প্যালেস্টাইনের মানুষ না খেতে পেয়ে হাড্ডি সার শূন্য হয়ে যাচ্ছে। 15 দিনের বেশি তাদেরকে খাদ্য বন্ধ রেখে শুরু হলো হামলা। আজকে সকাল পর্যন্ত যেটা দেখলাম, 418 জন প্যালেস্টাইনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যার মধ্যে অনেক নারী, শিশু রয়েছে। বর্বরদের বর্বরতা যে কোন লেভেলে পৌঁছে যাচ্ছে আপনি ভাবতে পারবেন না। এ নিয়ে জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই। ভলকার তুর্ক, তার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা সব বাংলাদেশ নিয়ে। তুলসী গাবার্ড, ওই যে প্যালেস্টাইনে মুসলমানরা মরছে, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তুলসী গাবার্ডের যত মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ, সেখানে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এটা নিয়ে তার মাথা ব্যথা। ভারত, সেখানে একটা মাজার, আওরঙ্গজেবের মাজার পর্যন্ত তারা তুলে ফেলে দিতে যাচ্ছে, সেখানে কোনো মাথা ব্যথা নাই। যেটাই ছিলাম, গাজায় যে বর্বরতা চলছে এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো মাথা ব্যথা নাই। সেখানে জাতিসংঘের মহাসচিব গিয়ে অ্যান্তনি গুতেরেস তাদের সাথে ইফতারি করছেন না, ইফতারি করছেন যেখানে নিরাপত্তা পাওয়া যায়। বাংলাদেশে এসে রোহিঙ্গাদের সাথে ইফতারি করছেন। তাদের প্রত্যাবাসনের জন্য কি করছেন? কিছুই করছেন না। কথা বারবার লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আমি প্রফেশনালি এভাবে কথা বলি না, সো লাইনচ্যুত হবে, আপনারা ক্ষমার দৃষ্টিতে, সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্বর ইসরায়েলিরা যে আগ্রাসন গাজায় চালাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ সহযোগিতা। যারা অনেকে ডোনাল্ড ট্রাম্পকে ভগবান বা কেউ বড় পীর মনে করে, তার আশায় অনেকে অনেক রকম বুক বেঁধে বসে আছেন, সেই ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যক্ষ সমর্থনে গাজায় হামলা চলছে। এবং এই বর্বর হামলা চালিয়ে নেতানিয়াহু কি বলেছে শুনেছেন তো? এটা কেবল শুরু। এটা যদি শুরু হয়, এই বর্বরতা যদি তাদের শুরু হয়, আর কতটা বর্বরতা মুসলমানদের জন্য অপেক্ষা করছে। আরব আমিরাত ঘরের শত্রু বিভীষণের মতো আচরণ করছে। যুদ্ধবিরতি চুক্তি যাতে কার্যকর বেশি দিন না থাকে, আরব লীগের যে পরিকল্পনা সেটা যাতে বাস্তবায়ন না হয়, সেজন্য তারা কি করছে? হামাস নাকি শক্তিশালী হবে। ইসরায়েলকে তুমি শক্তিশালী করবে, হামাস শক্তিশালী হলে তোমার সমস্যা। তুমি কি মুসলিম? তুমি কি মুসলিম কান্ট্রি? হ্যাঁ আরব আমিরাত, তোমার বুকে কি আজ মুসলমান শাসক? বাংলাদেশের দিকে তাকান না ভাই। এই যে বর্বরতায় বাংলাদেশে এই মুসলমানরা মরছে গাজায়, সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসছে না। বাংলাদেশ জামায়াত ইসলামিক দল বলে যারা নিজেদেরকে দাবি করে, হেফাজতে ইসলাম, তারপরে হচ্ছে আপনার চরমোনাই, এরা কি কোনো বিবৃতি দিয়েছে? এরা কি এই আগ্রাসনের প্রতিবাদে কোনো কথা বলেছে, কোনো বিবৃতি দিয়েছে? দেয়নি। কারণ যদি ওই আমেরিকার ভগবানরা অখুশি হয়ে যায়, আওয়ামী লীগ মনে করে তারা আমেরিকাকে খুশি করতে পারেনি, তারা ক্ষমতা থেকে নেমে গেছে। এখন এরা যদি আমেরিকার পক্ষে বলে, মানে বিপক্ষে কথা বলে, ইসরায়েলের বিপক্ষে কথা বলে, তাহলে যদি আমেরিকার ভগবানরা তাদের উপর অখুশি হয়, এই জন্য কেউ এটা নিয়ে কথা বলছে না। আর ইউনূস তো দালাল, তো গোলাম সারা আমেরিকার। আপনি ভাবতে পারেন, উনি গাজার সাথে বাংলাদেশের তুলনা করে। গাজার সাথে যদি বাংলাদেশের তুলনা করা হয়, গাজার মানুষকে কি অপমান করা হয় না? গাজার সাথে বাংলাদেশের তুলনা করা মানে কি?
গাজাকে অবহেলা করা, কেমনভাবে অবহেলা করা? গাজার যে পরিস্থিতি, তা কি বাংলাদেশে সেই পরিস্থিতি ছিল কখনো? তার মানে তো গাজায় কিছুই হয়নি। বাংলাদেশকে নাকি শেখ হাসিনা ফেলে গেছে গাজার মতো ধ্বংসাবশেষ একটা অবস্থায় তারা রেখে গেছে। তাহলে তো বাংলাদেশে কিছুই হয়নি ভাই। তার মানে কি গাজায় কিছু হয়নি? গাজায় যে আমরা দেখি বাড়ি ঘর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে, মানুষের খাওয়া নাই, ঘুম নাই, ঘুমাতে পারে না, খেতে পারে না। শিশুদের জন্মের পরে সে দুনিয়ার আলো দেখার আগে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। শিশুরা আজকে তার বাবাকে দেখছে, কোনো নিশ্চয়তা নেই কালকে তার বাবাকে দেখতে পারবে কিনা, তার মাকে দেখতে পারবে কিনা, সে বেঁচে থাকবে কিনা, কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতি কি বাংলাদেশে 7 মাস 8 মাস আগে ছিল? তার মানে কি আপনি গাজাকে, আমেরিকাকে প্রত্যক্ষ সমর্থন করছেন যে গাজা আসলে কিছুই হয়নি, শুধু সন্ত্রাসী, হামাস সন্ত্রাসী, তথাকথিত সন্ত্রাসী হামাসকে নির্মূল করার জন্য তারা অভিযান চালাচ্ছে। 418 জন এই রিসেন্টলি মারা গেল, এর আগে 46,000-এর বেশি মারা গেছে 15 মাসে। এই পরিসংখ্যানগুলো কি মানে আসলে বিশ্ববিবেক কি একেবারে চুপসে গেছে, শেষ হয়ে গেছে বিশ্ববিবেক? কে দেবে প্রশ্ন? অনেক লং হয়ে যাচ্ছে, একদম বিক্ষিপ্ত কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে কথা হবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আমার কথাগুলো আপনার কেমন লাগলো, নাকি আমি ভুল কিছু বললাম শুধরে দিলে উপকৃত হব। দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ।